তেতে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না। তেতে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না। জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। ওরে জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। তেতে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না। তেতে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না। জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। ওরে জেলের ভেতর মা গো আর থাকতে দেব না। গণতন্ত্রের জননী, মুছে ফেলো চোখের পানি। জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। গণতন্ত্রের জননী, মুছে ফেলো চোখের পানি। জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না। আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না। জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। মাগো জেলের ভেতর তোমায় আর থাকতে দেব না। তো তখন যখন দুদিনের সময় যে গানগুলা করেছি, আসলে এই গানের সাথে অনেক স্মৃতি জড়িত। পরবর্তীতে 2022 সালের 3রা ডিসেম্বর যখন রাজশাহী বিভাগীয় গণসমাবেশে গানটা করেছি, দেশটা তোমার বাপের নাকি। তো সেই গান আপনারা এর আগে অনেক সাক্ষাৎকারে আমার এই গানগুলো শুনেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই গানের আমি 90 আগের থেকে রাষ্ট্রপতি ছিলাম এবং আমি প্রয়াত বেগম খালেদা জিয়ার এবং চকলেট আপার হাত ধরে আমি মাঠকর্মী ছিলাম। আমি বিগত আমলে অনেকদিন আমার এখানে অনেক ভূমিকায় ছিল। আমি মহিলা দলের গুলশান থানা 20 নং ওয়ার্ডের সভানেত্রী ছিলাম। প্লাস আমি 2007-এ আমি চলে যাই লন্ডনে, যেহেতু আমি থাকতে পারিনি এখানে। ওখানে যে আমি রাজনীতির অনেক ভূমিকা পালন করেছি, কারণ ওখানে আমাদের এখন যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী উনি ওইখানে ছিলেন। তো ওনার হাত ধরে আমি ওখানে আমাকে মহিলা দলের সদস্য সচিব করেছে। তো আমি আশাবাদী যে উনি আমার কাজকর্ম দেখেছেন এবং ওনার সাথে থেকেই কাজ করেছি, যা এই জন্য আমি আশাবাদী যে উনি তো আমার কাজকর্ম দেখেছে। এইটা আর কি আমি আশা করি যে আমার কাজ দেখে মূল্যায়ন। কিন্তু হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশন গুলো শুধু লন্ডনের ভিতরে না, আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যে ঠান্ডা মাইনাসে দূরে চলে গেছে হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশন গুলো করাতে আমি 12 বছর দেশে আসতে পারিনি। দেশের বাইরে মহিলাদেরকে নিয়ে আমি একত্রিত করেছি, মহিলাদেরকে নিয়ে। এবং আমি অঞ্জনা আলম, যুক্তরাজ্যে মহিলা দলের সদস্য সচিব। অনেক অসুস্থ, জ্বর একদম, আমার ছবি আছে আমার কাছে। আমি ম্যাডাম আমার এরিয়াতে, আমি মহাখালী থাকি, আমার বাসার গলিতে ম্যাডাম যাবে। ওখানে ওই যে জিয়া রহমানের 30তম মৃত্যুবার্ষিকী, 30 মেয়ের মৃত্যুবার্ষিকী ছিল, ওখানে ম্যাডাম আমার অনেক জ্বর ছিল। হ্যাঁ, তারপরে আমাদের ওখানকার এমপি মন্ত্রী আমাকে ফোন দিল যে আপা তুমি চলে যাও, তোমার এরিয়াতে খালেদা জি আসতেছে। আমার এত জ্বর ছিল আমি দাঁড়াইতে পারতেছিলাম না। হ্যাঁ, শুধু আমি একা ছিলাম। ম্যাডাম সবাইকে সরায় বলতেছে ভাই ওকে জায়গা দাও। আমি কিন্তু ম্যাডামকে এইভাবে ধরে রাখছি। হ্যাঁ, বলছে ওকে জায়গা দাও। আমি আসলে ভুলতে পারবো না ম্যাডাম। তারপরে ম্যাডামের অনেক স্মৃতি আছে ম্যাডামের। বিএনপি অফিসে যখন ম্যাডামের সাথে নামাজ পড়তাম, বসে থাকতো সাথে। আমার হাজবেন্ডের পায়ে ব্যথা ছিল, ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছে তোমার হাজবেন্ডের পা এখন কেমন। মানে ওনার যে একটা সেন্স ছিল, আমরা যখন একটা কর্মী ছিলাম, উনি আমাদেরকে সেইভাবেই দেখতেন, মূল্যায়ন করতেন। ওনার ম্যাডামের কথা বললে শেষই হবে না। আমার রাজনীতিটা ওনার হাত দিয়ে আমার রাজনীতি। দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে এক বাক্যে চেনে। উনি খুব আমাকে চিনতো, ভালোবাসতো। ওনার কাছে আমি ভাইস চেয়ারম্যান ভোট পাইয়ে 1,22,000 ওনার কাছে আমি এসেছিলাম। উনি বলছিল মনা দল পাওয়ারে নাই, তোমাকে আমি কিভাবে দেব পুরস্কার, যদি কোনোদিন দল আমাদের আসে পাওয়ারে, তৃণমূল পর্যায়ে সংরক্ষিত আসনের একটা এমপি নেব, সেটা তোমাকে নেব, এটা বলছিল ম্যাডাম। আল্লাহ তাই জীবিত নাই, আমরা কার কাছে যাই দাঁড়াবো? আমাদের ভাই তারেক রহমান প্রধানমন্ত্রী মাননীয়, উনি আছে, ওনাকে আমি বলতে চাই ও আল্লাহ আমার ম্যাডামকে জান্নাতবাসী করুক। আপসী দেশ বেগম খালেদা জিয়া দেশনেত্রী, 3 বার পর আপসী নেত্রী, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। কোকো আরাফাত রহমান, কোকো ভাইকে জান্নাতবাসী করুক। তার রুহের মাগফিরাত কামনা করি। আর তারেক রহমানকে সুস্থ রাখুক, সুন্দরভাবে যাতে এই বাংলাদেশকে পরিচালনা করতে পারে।
এটা দোয়া করি। আর আমি সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন আসছি আমাদের এলাকার বগুড়া জেলার 12টা উপজেলার উন্নয়নের জন্য মহিলাদের সার্বিক সহযোগিতা, বেকার অনেক মহিলারা পড়ে আছে তাদের বেকারত্ব দূর করার জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আমি জনপ্রতিনিধি ছিলাম। এই জন্য আমি মানুষের দুর্ভোগ, মানুষের দ্বারে দ্বারে যায় আমি 1,22,000 ভোট পাইছি। আমি মিল্টন ভাই আমার এমপি, ওনার ভোট করছি কষ্ট করে, ওনাকে আমরা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে দিচ্ছি। বাদশা ভাইয়ের ভোট করছি, আমার মোশারফ ভাই, শাহ আলম ভাই, আমাদের এমপি কাজী রফিক ভাই, সিরাজ ভাই, আমাদের 7টা রত্ন আমাদের বগুড়ায়। আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকলে উনি আমাকে যা বলবে সেটাই আমি মানে। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। ধ্বংসে পড়া বাংলাদেশকে, ধ্বংসে পড়া বাংলাদেশকে গড়বেন এবার নতুন করে তারেক জিয়া। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা নারী নেতৃত্ব দিতে চাই। আমি আমার খুলনা, আমার প্রাণের খুলনা, আমি আমার খুলনা থেকে আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি। আজকে মনিরপুর নমিনেশন ফর্ম জমা দিলাম, আপনাদের সবার যদি দোয়া থাকে আমার জন্য অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবে।